এই যে এখন দেখতেছেন বাংলাদেশের হলের অবস্থা, যে রাজকুমার সিনেমা নিয়ে যে ওল্টাল পথ যেমন বড় বড় ডিরেক্টররা এখন কি হবে, হাই উতাস করবে যে তাদের সিনেমা নিয়ে এত এত মাথা কামানি। ভাই এত এত সিনেমা কোথায় দিবে মুক্তি? এটা বাংলাদেশের রাজকুমার, বাংলাদেশের শাকিব খানের রাজকুমার, এর আগে পরবর্তীতে আসলে কি প্রিয়তমা, প্রিয়তমা যেসব ছবি আসছে ভাই মানুষের ইমোশনাল খেলে সেটা বড় কথা না। এরা এদের সিনেমাটার মধ্যে কিছু একটা আছে, তাদের সিনেমা নিয়ে অনেক টাকার বাজেট, এটা কিভাবে হয় এত টাকার বাজেট? হ্যাঁ, এবার এবার আছে প্রযোজক কি ইকবাল, ইকবাল আছেন না তার কি ড্রাগ কিলার নাকি মনে হয়, এটা হইতে পারে। এই সিনেমাটি তিনি আসেন নাই, আসেন নাই কেন আসেন নাই? তাদের সিনেমার যে অবস্থা যেরকম, যেমন শাকিব খানের সিনেমা রাজকুমার ভাই, এটা মানুষও দেখছে, আপনারা দেখেন স্ক্রিনে যে মানুষগুলো লাভ হইতেছে কি, অনেকে বলতেছে তাদের টিকিটগুলো কি অযথা গেলো, অযথা কেন গেলো? তাদের সিনেমা ভালো হয়নি, জাস্ট আরো নাম দিয়ে খাওয়া যায়, বুঝছেন? ওই যে বাংলাদেশে ইন্ডিয়ান ব্লকবাস্টার মুভি করে দেখবেন, শাহরুখ খান, শাহরুখ খান, সালমান খান, এরকম তাদের সিনেমা দেখেন, আমার দেখলে তাদের সিনেমা বুমিয়ে যায় ভাই। মানুষ এটাই এখন সিনেমা দেখলে কি ভাই আমি বলতেছি না, বাংলাদেশের সিনেমার নায়ক তো হলো তারা, ইন্ডিয়ান সিনেমার নায়ক হলো তো তারা, যে ব্লকবাস্টার মুভি করে যারা যেমন আল্লু আর্জুন, থালাপতিজি, মেয়েদের মধ্যে তো রাশ্মিকা পাল, আরও অনেক কীর্তিজি, অনেক মানে অনেক থালাপতিজি, এরা হলো ব্লকবাস্টার সিনেমার নায়ক, তাদের সিনেমার নায়ক বলা যায়। এ শাহরুখ খানের সিনেমা মানে এরা কী দেখা যায়, নাম দিয়ে খাওয়া যায়। আবার বর্তমানে আমাদের বাংলাদেশে আছে কি শাকিব খান, তারা নাম দিয়ে খাওয়া যায়, তাদের ইনকাম করে। যদি বাংলাদেশে যদি 100টা হল থাকে, তাদের সিনেমাটা 100টা হলে রিলিজ করবে, 100টা হলে রিলিজ করলে যদি তারা একটা হলের থেকে 1 লাখ টাকা করে নেয়, 100টা হলের থেকে কত টাকা নেয়, 1 কোটি টাকা নেয়। ও মাই গড, বাপ রে বাপ, এত টাকার মালিক হয়ে যায় তারা, কীভাবে হয়? এই যে এভাবে তারা নাম দিয়ে খাওয়া যায়, তারা এখন টাকা কামায়। ওকে, গুড বাই, ভালো থাকবেন।